সফট অ্যান্ড সুইট কুলকুলে ইজ রেডি। তো কুলকুলে বানিয়েছিলাম আজকে সকালবেলা। তো কুলকুলেটা কীভাবে বানিয়েছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি, আর সঙ্গে যদি একটুখানি এলাচের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া যায়। আপনারা কখনো নাম শুনেছেন কি না আমি জানি না। তো চলুন কীভাবে বানিয়েছি এই কুলকুলে। আর খেতে কিন্তু মারাত্মক সুন্দর হয়েছিল, একদম মিষ্টি 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 একটা। সকালবেলা সন্ধ্যাবেলা যখন খুশি বানিয়ে রেখে দিন, আর ঘুরতে ফিরতে একটা দুটো করে মুখে দিন। দারুণ খেতে হয়েছিল কুলকুলেগুলো। তো কুলকুলে বানানোর জন্য আমি কী নিয়েছি, প্রথমেই যে 3টে কলা নিয়েছি, কলা দিয়ে তৈরি, তাই নাম হচ্ছে কুলকুলে। কলা নিয়েছি, আর বেশ ওই 1 কাপ মতো চিনি নিয়েছি। যেটা নেব সব 1 কাপ করে মেজারমেন্ট যেন ঠিকঠাক থাকে, যেটা দিয়েই মাপবেন আপনারা। তো সেটার যেন পরিমাণটা সব সমপরিমাণ হয়। তো কলাটা চিনির সঙ্গে ভালো করে আগে মেখে নিচ্ছি, নাহলে এমনি তো কলা মাখতে গেলে স্লিপ করবে। হ্যাঁ, তো চিনির সঙ্গেই কলাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে আগে, যেন চিনিটা মেল্ট হয়ে যায় ওর মধ্যে। এইবার একে একে সমস্ত যা যা উপকরণ আমি নিয়েছি, একটু নারকেল কোড়া নিয়েছি, দেখতে পাচ্ছেন 1 কাপ। আর নিয়েছিলাম 1 বাটি মতো আটা। এটা বেসিক্যালি আটা দিয়েই হয়, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন এর মধ্যে। তো কলা চিনি ভালো করে আমি মেখে নিয়েছি, নিয়ে এই যে ওই 1 কাপ মতো আটা আমি বাটিতে রেখেছিলাম, সেই আটাটাই আমি দিয়ে দিলাম। আর আটাটা কিন্তু খুব ভালো আটাই নেবেন, যাতে খেতে খুব ভালো হয় জিনিসটা, বাড়ির লোক খাবে, কিংবা এটা ভগবানের ভোগেও আপনারা চড়াতে পারেন এইভাবে করে, পরিষ্কার শুদ্ধভাবে যদি করে দিতে পারেন। আর 1 কাপ মতো ওই যে নারকেল কোড়া, সেটাও রেখেছিলাম আমি, একদম ফ্রেশ কোকোনাট যেটা, সেটাই নারকেল কোড়াটাই আমি কিন্তু ব্যবহার করেছি এর মধ্যে। তাহলে জুসি হবে, খেতে ভীষণ সুন্দর হবে। আপনি ধরতেই পারবেন না যে এটা তালের বড়া নাকি অন্য কলার বড়া নাকি অন্য কিছু। একদম পাতি বাংলায় কলার বড়াও বলা যায় এটা। তো একটু স্বাদ মতো নুন দিলাম, যে কোনো মিষ্টি জিনিসে একটু নুনের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। এরপরে একটুখানি এই যে দুধ দিয়ে এটাকে মাখতে হবে। খুব পাতলাও হবে না, আবার একদম মোটা টাইটও আটা মাখা মতোও হবে না। যেরকমভাবে বড়া ভাজা যায় কুলকুলেগুলো সেইভাবেই আমি ভাজবো। একটু একটু করে দুধটা আমি অ্যাড করব। এখানে কিন্তু কোনো জল দেবেন না, জল দিলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। দুধ দিলেই ভালো হবে। তা না থাকলে আপনারা গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন, গুঁড়ো দুধ জলে গুলে, কিংবা গুঁড়ো দুধ দিয়ে তারপর জল দিয়ে। তো এইভাবে আটাটা আমি মেখে নিয়েছি, যে কুলকুলের যে ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি। আর এটাকে খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে, তাহলে কিন্তু নরম হবে, নাহলে কিন্তু শক্ত হয়ে দাঁতে লাগবে, আপনাদের শক্ত লাগবে খেতে। ভেতরটা সফট হবে, ওপরটা বেশ শক্ত মতো লাগবে যদি না ভালো করে ফেটানো যায়। তো আমি ভালো করে এই যে ফেটিয়ে নিচ্ছি কুলকুলের ব্যাটারটাকে, দেখতেই পাচ্ছেন বেশ অনেকক্ষণ ধরেই ফেটিয়েছি আমি, একদম রেডি। তো হয়ে গেছে আমার ফেটানো, রেস্টিংয়ে রেখেছিলাম আমি ওই 15 মিনিট মতো। এইবার একটা কড়াই সাদা তেল দেবার পালা। এখানে সাদা তেলের মধ্যে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, কিংবা এই তেলের মধ্যে শুধু ঘিতেও করতে পারেন। তো তেল আমার গরম হয়ে গেছে, এবার একে একে আমি বড়াগুলো ছোট্ট ছোট্ট করে কুলকুলেগুলো ভেজে নেব। ভীষণই সুন্দর খেতে, ঘুরতে ফিরতে আপনারা বানিয়ে রাখলে এইভাবে না খেতে পারবেন। কিন্তু বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও, যারা মিষ্টি জিনিস খেতে যারা পছন্দ করেন, তো তাদের জন্য একদম বেস্ট অপশান এটা আমি বলবো। তো বাইরের মিষ্টি সবসময় তো খাওয়া ভালো নয়, এই রকম মিষ্টি জাতীয় কোনো কিছু যদি ঘরে বানিয়ে রেখে দেন, দেখবেন তাহলে বাড়ির মানুষেরা এইগুলোই তখন খাবে, বাইরের মিষ্টি আর চাইবে না। কিংবা স্ন্যাক্সে সন্ধ্যাবেলা দিন, এরকম খেতে বেশ ভালোই হবে। কিংবা লোকজন আসলে বানিয়ে রেখে দিন, এরকম দিন 2-4টে, দেখবেন ঘরে তৈরির জিনিস আলাদা একটা মর্যাদাই আলাদা, তার একটা খেতে টেস্টও আলাদা খাবার। তো কুলকুলেগুলো সমস্ত বড়াগুলো আমি একে একে সমস্ত কড়াই ভর্তি করে যতটা পরিমাণ দেওয়া যায় দিয়ে দিয়েছি। তো আর একটু খুন্তি দিয়ে চাড়িয়ে দিচ্ছি ভালো করে, যাতে সব দিকটা ভাজা হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আমার এই নতুনত্ব রান্নাগুলো পেতে আপনারা ফেসবুক চ্যানেল তিলোত্তমায় ঘরকন্যা পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। আর তিলোত্তমায় ঘরকন্যা ইউটিউব চ্যানেল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন রান্না আমি সবসময় কিন্তু এখানে আপলোড করি আপনাদের জন্য। আমি ডেলি 2-3টে রান্না কিন্তু রিল শর্টস মিলিয়ে 2-3টে আমি কিন্তু ডেলি পোস্ট করি, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখতে পারেন। এবং ছোটো ছোটো ভিডিও, যে লাঞ্চ ভিডিও, আপনাদের দুপুরবেলা সকালবেলা ব্রেকফাস্ট আইডিয়া থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমি এখানে আপলোড করি, আপনারা চাইলে সেখানে গিয়ে আইডিয়াগুলো নিতে পারেন। আর যদি রান্নাগুলো ভালো লাগে তো লাইক আর কমেন্ট আর শেয়ার করে রাখবেন বন্ধুদের সঙ্গে। ব্যাস আমার ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে ভালো করে আমি লাল লাল করে কুলকুলেগুলো ভেজে নিলাম।
কুলকুলে ইজ রেডি সবার জন্যে। আপনারা বাড়িতে বানান, আর বাড়িতে বানিয়ে আর খেয়ে আমাদেরকে কমেন্টে জানান। আর এইভাবে তালের সিজনে, যখন তাল না থাকবে অফ সিজনে, তালের সময় তো তাল দিয়ে বানাবেনই, তালের বড়া ওইভাবে বানানো যায়। তো তাল যখন না থাকবে অথচ খেতে ইচ্ছা হচ্ছে এরকম কিছু, তখন আপনারা কলা দিয়ে এরকম সুন্দর করে বানিয়ে নিতে পারেন। কিচ্ছু লাগে না, শুধু 2-3টে উপকরণ। আপনারা চাইলে এখানে সুজিও ব্যবহার করতে পারেন, কিংবা অনেক কিছুই ব্যবহার করা যায় আপনারা চাইলে, কিন্তু যা আছে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করুন না, তাতেই দেখবেন অমৃত লাগবে আমার মনে হয়। বেশি খোঁজাখুঁজি করার দরকার নেই, ঘরে যা থাকবে তাই দিয়ে খুব সাধারণভাবে কিন্তু সবাইকে পরিবেশন করা যায়, সেটা যদি একটু মাথা খাটিয়ে দেওয়া যায়। তো পরের ব্যাচটাও আমি ভেজে নিলাম ওইভাবে, আর এই যে ছিঁড়ে আমি দেখাচ্ছি খেয়ে যে কেমন হয়েছে। ভীষণই সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে, মিষ্টি মিষ্টি। ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত, আজকে তাহলে আসি, টাটা।